আফটারনুন। কেন গুড আফটারনুন বলছি, এটা হচ্ছে দুপুরবেলায়, তাই বললাম গুড আফটারনুন, শুভ দুপুর। আর টিনটিনের রকমারি ব্লগে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার টিনটিন নারী, এই হচ্ছে লুসি মামা, এই হচ্ছে চিকুর আলু। কাল বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি এই যে মতো তোতো বাবা। দেখো, B12 কম বেশিরভাগ মহিলাদের শরীরে হয়, ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। কিন্তু এখন যে সিস্টেমটা হয়েছে সেখানে বলছে যে রেডি ভাত না খেয়ে সেই ভাত যদি আপনি ফ্রিজে ফরম্যাট করে খান, তাহলে তাতে শরীরে যে উপকার হবে সেই উপকারটা কিন্তু অন্য কোনো ডাক্তার বা মেডিসিন দিতে পারবে না। তো সেটা কিভাবে তৈরি করতে হবে? আগের দিন আমরা এই মাটির পাত্রে পান্তা রান্না করে ভাতটা একটা স্টোন দিয়েছিলাম এতে, ঠিক আছে? এই স্টোনটা কিনো আমি জানি না, কারণ আমার একটু উল্টোপাল্টা জিনিস কালেক্ট করার ব্যাপার আছে। তো সেই হিসেবে এই স্টোনটাও আমার ভালো লেগেছিলো, আমি কালেক্ট করে নিয়ে এসেছিলাম। এটা সারা রাত ছিল এর ভিতরে, এটা ফ্রিজেও রাখা ছিল। ঘন্টাখানেক হলো বাইরে বার করেছি, বার করলে এটা ফরম্যাট না কি বলে তৈরি হয়ে যায় খাবারটা, এটা বার করে নিলাম। এবার এতে কি দেব যাতে B12 যে কমে আছে শরীরে সেটা বেড়ে যাবে? সেটা হচ্ছে দই। দইটাকে ভালো করে ফেটতে হবে, ফেটে এর ভেতরে দিতে হবে। এটা ফাটা হোক। এই দেখো দই ফাটা হয়ে গেছে, এটাতে দিয়ে দেবো সাথে। আচ্ছা, আগে আমি বিট নুনটা দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন বিট নুন দিয়ে দিলাম। বিট নুন দিয়ে এটা করতে হবে। এবার দইটা ফাটিয়ে দিতে বাস সরিয়ে রাখ। এটা হচ্ছে এবার দইটা যখন ফাটানো দেওয়া হলো, এবার এটা কিন্তু টক দই, মিষ্টি দই নয় কিন্তু। হ্যাঁ, এবার এটাকে চাপা দিয়ে একটু রাখতে হবে কিছুক্ষণের জন্য। চাপা দিয়ে লাগবে। এবারে তরকাটা কি পড়বে সেটা হচ্ছে সর্ষে, জিরে, পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা। এটা তরকা দিয়ে ভাতটা আবার দেবো গরম করার জন্য। এরকম লাগছে কেন ক্যামেরাটা ঘোলা ঘোলা? মুছো ক্যামেরাটা। দিয়েছি আমি এতে। যারা ঘি খেতে পারবেন না, এতে কিন্তু তরকাটা আপনি সর্ষের তেলেও দিতে পারেন B12 জন্য। যে ঘি সহ্য করতে পারবে সে ঘি দিয়ে করবে, যে ঘি সহ্য করতে পারবে না সে সর্ষের তেল দেবে, নট সাদা তেল। আচ্ছা, এবার কী দেবো এতে? সর্ষে, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভাজবো, সাথে কারি পাতাটাও দেবো। আচ্ছা, ওই বাবা কত বড় হয়ে গেছে। এই দেখো হালকা ভাজা হয়েছে, এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে, ফোটাফুটি সব বন্ধ হয়ে কমপ্লিট। এবার দেবো হিং, এক চুটকি হিং। এই খুদিয়ে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হিংটা দিলাম। এবার গ্যাসটাকে দেবো কমিয়ে, এবার দেবো ভাতটা এতে। এই দেখো ভাতটা দিয়ে দিয়েছি। এবার ভাতটা হালকা যেই গরম হবে এটাকে নামিয়ে দেবো। আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি, যা জল ছিল কিন্তু সেই জলের ওপরই, পান্তার ভেতরে যে জলটা ছিল সেই জল দিয়েই কাজটা করেছি। করে খেয়ে দেখুন। শরীরকে কোনোভাবে যত্ন যারা করতে পারছে না তারা এইভাবে যত্ন করুন। দেখুন, মেডিসিন খেলে তো সবাই জলদি মেডিসিন কিনবে, খাবে, খেয়ে নেবে। ঘরোয়া টোটকায় যদি জিনিস ঠিক হয়, আমার মনে হয় মেডিসিন না খাওয়াই ভালো। আর যেভাবে মেডিসিন হাড়ফাড় দিয়ে তৈরি হচ্ছে বাবা, তার থেকে এগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি, এগুলো খাওয়াই ভালো। আর প্লিজ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ নিজেরা বানিয়ে নিজেরা সুস্থ থাকুন। সুন্দর লাগছে দেখতে। আর এতে কিন্তু আপনি ধনেপাতা দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, কিন্তু আমরা দেবো না, কারণ দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। কারি পাতা ছিল তাই দিয়েছিলাম, আর কারি পাতাটা মাস্ট এতে দেওয়ার জন্যে। আর কিন্তু এই যে ফুটবে না ভাতটা, কিন্তু গরম হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। যারা গরম ভাত খেতে ভালোবাসেন তাদের কাছে গরম হয়ে গেল, আর যারা পান্তা খেতে ভালোবাসে, আমাদের ফেভারিট পান্তা, তো হচ্ছে ঠান্ডা গরমে আমরা খাবো। দেখুন, খেয়েই দেখুন না কি হয়। বিষ তো খাচ্ছি না, নিজেরা বাড়িতে বানিয়ে নিজেরাই খাচ্ছেন। এই যে আমাদের খাওয়া দাওয়া আমি কড়াতে নিয়েছি, মা বাটিতে নিয়েছে। এই জিনিস তো প্লেটে তো খাওয়া যাবে না, এসব উঁচু উঁচু বাটিতে খেতে হবে। ওদের খাওয়া চল রিভিউ দেখো। বাহ, সত্যি খাইনি জীবনে, প্রথম খাচ্ছি। সব ছেলে মেয়েগুলো সব তো কোথায় গেলি? এই তো বাবা। চলো গুড আফটারনুন ফিরছে।